ভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলাম এই কি সবগুলো, মানে একটা সব কিছুর একটা লিমিট থাকা তো দরকার। কি মানে এসবগুলো কি, মানে আমি নিজে বুঝতে পারছি না। আর প্রতি উত্তরে কী বলবো, মানে আজও কি এরা শিক্ষিত মানুষ নাকি শিক্ষিত নামে অশিক্ষিত, মানে অবাস্তব, আশ্চর্যিত হয়ে যায়। মানে আমাদের শেহিয়াকিদা সালাফি মানহাজের মধ্যে এমন কিছু আলেম বাড়াবাড়ি করছে যা অন্য মাযহাবের আলেমগুলো আমাদেরকে নিয়ে তামাশা হাসি ঠাট্টা মাঝে মধ্যে করে। মানে একটা শিক্ষিত মানুষ, শিক্ষিত আলেম হওয়ার পর এই যে উনি কথাটা বলল যে শুভরাতের দিনে ইবাদত করার চাইতে পতিতালয়টা আবার খারাপ ভাষা দিয়ে বলছে। বেশ্যাখানায় যদি রাত কাটা নয় তবু ভালো। মানে কখনো কখনো নিজেকে অবাক হয়ে যায় যে একটা আলেমের মুখে এইসব কথা কি করে বলতে পারে। না, উনি বলতে পারে যে না অবশ্যই এটা বেদাতকারী অবশ্যই গুমরাহি, আর গুমরাহি যাবে জাহান্নামে, এটা বলতে পারে, এটা খারাপ কাজ, এটা বলতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে পতিতালয়ে একটা পতিতার সঙ্গে রাত কাটা চাইতেও নাকি খারাপ কাজ, মানে এই উদাহরণটা, এই এক্সাম্পলটা মোটেও পছন্দ করছি না। সম্মানীয় আজকের ভিউয়ার্স, মানে আহলে হাদিসের সালাফি মানহাজের আলেমদের কি এমনিতেই আজকে অনেক মানুষের দৃষ্টি লেগেছে বা নজর লেগেছে। সবসময় মানুষ একদম উকি মেরে থাকে কখন একটা সালাফি মানহাজের বড় আলেম বা ছোট আলেম একটু ভুল করবে, তার আমি ভুল ধরবো, তাকে নিয়ে কটূক্তি করবো, সবসময় একটু উকি দিয়ে আছে, চিন্তাধারা করে। তখনই যখন এরকম একটু কথা বলে দেয় তখন সালাফি মানহাজ আলেমগুলো ছোট হয়ে যায়। মানে আজকে ভিউয়ার্স, মানে যেটাকে বেদাত সেটাকে বেদাত বলতে হবে, যেটাকে খারাপ সেটাকে খারাপ বলতে হবে। কিন্তু খারাপের চাইতে আরও অনেক খারাপের সঙ্গে তো আপনি তুলনা করলে তো এসবগুলো একটু মানুষের দৃষ্টিকটু হয়, মানুষের একটু স্বাভাবিক জ্ঞান আছে যে এটা কি করে হতে পারে। কিছুদিন পূর্বে শাহিনুর রহমান বলেছিল যেন, ওনাকে প্রশ্ন করেছিল যে ইফতারের সময় হয়েছে, যদি কি ইফতার না পাই তাহলে আমি কি বিড়ি দিয়ে ইফতার করতে পারি। তখন তিনি প্রতিউত্তর দিয়েছিল, তোমার বউয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা হচ্ছে, তোমার বউ নয়, তবে তুমি মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করবা। মানে এই যে মানুষ সময় সময় এমন কোনো কথা বলে দেয় আমাদের সালাফি মানহাজের মধ্যে যা অবাস্তব, ভাবার বাইরে, কল্পনার বাইরে। তখন সারা বিশ্বে, সারা সমাজের সালাফি মানহাজের আলেমদেরকে ছোট হতে হয় একটা আলেমের জন্য। অতএব আমাদের সালাফি মানহাজের আলেমরা আছে, যারা বিজ্ঞ আলেম আছে, স্কলার আছে, তাদেরকে মানে যে কেউ একটু কথা বলবে খুব ভাবনা চিন্তা করে। এটা সোশ্যাল মিডিয়ার যুগ, একটুকু যদি কথা বলে দেয় সঙ্গে সঙ্গে সারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাবে। অতএব আমাদেরকে কথা বলতে হলে খুব ভেবে চিন্তে কথা বলতে হবে আমাদেরকে। বিশেষ করে অন্যান্য মাযহাবের আলেমরা তো একবার ঝুপটি মেরে আছে, এরা কখনো একটা ভুল কথা বলবে, আমরা ভুল ধরবো আর একদম ঠুকে দেবো, একদম বাঁশ দিয়ে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা সব সময়। তাহলে আমাদেরকে কথা বলতে হলে খুব ভাবনা চিন্তা কথা হবে, না হলে আমরা এইসব ছোটোখাটো আলেমদের কাছে অপমানিত হব, সমাজের কাছে অপমানিত হব, ঘৃণিত হব। সম্মানীয় আজকের ভিউয়ার্স, আমরা এবং আমাদের আলেমরা এসব মানুষদেরকে মেসেজ দিতে চাই যে আমরা কথা বললে খুব ভাবনা চিন্তা করে কথা বলবো, যাতে এসব কথা আমরা না বলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।